তীব্র তাপপ্রবাহের কবলে ইউরোপ। ১ জুলাই বছরের সবচেয়ে উষ্ণ দিন পার করেছে যুক্তরাজ্য। ফ্রান্স, স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। জার্মানিতেও পারদ উঠেছে ৪০ ডিগ্রির কাছাকাছি। প্রচণ্ড গরমে ইতালিতে ২ জন এবং স্পেনে ১ জনের মৃত্যু হয়েছে। গ্রীষ্মের শুরুতে চলমান তাপপ্রবাহের কারণে ঝুঁকি বাড়ছে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাইয়ের প্রথম দিনই সবচেয়ে উষ্ণ দিন হিসেবে রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। লন্ডনে তাপমাত্রা পৌঁছায় চলতি বছরের সর্বোচ্চ ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির বেশিরভাগ এলাকাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনে আমি চিন্তিত। বহু বছর ধরে লন্ডনে থাকি। তাপপ্রবাহের কারণে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এখানে এয়ার কন্ডিশনারও নেই। জার্মানিতেও তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। প্রচণ্ড গরমে কয়েকদিন ধরে রাস্তাঘাটে কমে গেছে লোকজনের আনাগোনা। বিভিন্ন শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ ও মাঝারি মাত্রার সতর্কতা। ফ্রান্সের কয়েকটি জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি ও বন্ধ করা হয়েছে প্রায় ২,০০০ স্কুল। আইফেল টাওয়ার সহ পর্যটন কেন্দ্রগুলোতে না যাওয়ার পরামর্শ প্রশাসনের। দেওয়া হয়েছে প্রচুর পানি পান এবং বিশ্রামের পরামর্শ। মিলান, রোম সহ ইতালির ১৭টি জায়গায় রেড অ্যালার্ট জারি রয়েছে। দিনের বেলা ঘরে থাকতে বলা হয়েছে। কিছু কিছু জায়গায় বাইরে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে বহাল থাকবে নিষেধাজ্ঞা। এদিকে জুন ছিল স্পেনের ইতিহাসে সবচেয়ে গরম মাস। তাপমাত্রা ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। অনেক জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। সুইজারল্যান্ডে গড় তাপমাত্রা ১০ ডিগ্রি বেড়ে যাওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে সতর্কতা। ৫০০ মিটার নিচের আল্পস পর্বতমালার বরফ গলার শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তীব্র তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলে কয়েকদিন ধরেই দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ৫০,০০০-এর বেশি মানুষকে সরানো হয়েছে। শত শত স্থানে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।